আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বোনের বার্থডে ছিল, তো ভাবলাম কিছু একটা বানাতে হবে। ঘরে তেমন কিছু ছিল না, তবু যতটুকু উপকরণ ছিল তাই দিয়ে আমি সিম্পল একটা কেক বানিয়ে নেব। যেহেতু আমি অসুস্থ, বাজারঘাটে যাওয়া হয় না তেমন, তো কেক বানাতে চলে এলাম হাঁড়ি খুন্তি নিয়ে। খুব অল্প সময়ের জন্য আমি ব্লেন্ডার নিলাম, ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। তো যেটা বলছিলাম, অসুস্থতার কারণ আমার টনসিল হয়েছে, মাঝে অপারেশনের ডেট ছিল। অপারেশনের দিনে আরেকটা টেস্ট দিল, তো দেখলো যে আমার ব্লাডের পরিমাণ খুবই কম। 1 মাস পরে আবার যেতে বলছে। এদিকে আমি কেক বানাতে গিয়ে লবণ দিতে ভুলে গেছি, তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। দেন আমি বিলিন করে নিচ্ছি, এতে করে সময়টা কম লাগে। এবার ময়দা এবং বেকিং পাউডার ঢেলে নিচ্ছি। আপনারা হয়তো ভালোই পারেন কেক বানাতে, বাট আমি তেমন একটা পারি না। জাস্ট বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়। আমি কিছুদিন পরে অপারেশনে যাব। এদিকে আমার কেকটা বানানোর জন্য রেডি হয়ে গেল, তো উপরে বাদাম কিশমিশ ছড়িয়ে দিলাম। যেহেতু আমার ওভেন নাই, তো হাঁড়িটা আগের থেকে গরম করে রাখছিলাম। এখন হাঁড়ির ভিতরে কেকটা বসায় দিব, দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কেক বানানো শেষ, এবার আমি তেলের পিঠে বানাতে যাচ্ছি। তো তেলের পিঠে বা পাকান পিঠে আপনারা যেটা মনে করেন, আমার বোন তেলের পিঠে খুব পছন্দ করে, এই জন্য ভাবলাম কেকের পাশাপাশি তেলের পিঠেটা বানিয়ে দিই। আর এই তেলের পিঠেটা আগে বানানোর জন্য অনেক চেষ্টা করতাম, বাট হতো না। তো একজনের কাছ থেকে শেখা, তো আজকে তাকে অনেক অনেক থ্যাঙ্কস। মাশাল্লাহ, তেলের পিঠাটা ভালোই ফুলেছে। পিঠা ভাজা শেষ, এবার পরিবেশন করার পালা। তো বোনকে দেওয়ার আগে আমি একটু টেস্ট করে নিই। আর গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। আমি খাওয়া শুরু করলাম, তো এদিকে নিজের প্রশংসা নিজেই করে চলেছি। দেন আমার বাবুকে একটু খাইয়ে দিলাম, আর সেও আমার মতো মিষ্টি লাভার। এবার বোনকে সারপ্রাইজ দিতে গেলাম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, আজকে আমি মেলা কষ্ট করে ভিডিওগুলো বানাইছি। চলো এটা হচ্ছে বাংলা সাদা মাটা কেক। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে নাবিয়া ব্লগ, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।